তো জয় হিন্দ বন্ধুরা, আবারও চলে আসলাম এসএসসি জিডি তোমাদের প্র্যাকটিস সেট নিয়ে একটা। ঠিক আছে, হিন্দি প্র্যাকটিস সেট 20টা কোশ্চেন তোমাদের রয়েছে এখানে। ঠিক আছে, তো আজকে তোমাদের প্র্যাকটিস সেট ক্লাস নিয়ে আসলাম। আগামীকাল তোমাদের জন্য ওই বাক্যশুদ্ধির পার্ট 2টা নিয়ে আসবো, কারণ বাক্যশুদ্ধির পার্ট 2 কোশ্চেনগুলো একটু সময় লাগছে, যেহেতু বাক্যশুদ্ধির পার্ট মানে বাক্যশুদ্ধির কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই একটু সময় লাগবে, সেজন্য আজকে নিয়ে আসলাম না। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করা যাক। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, दिए गए वाक्यांश के लिए सार्थक शब्द ज्ञात कीजिए। তো এই সার্থক শব্দ কোশ্চেনগুলো ম্যাক্সিমাম সোজা হয়। আর কোশ্চেনটা দেখে নাও, जो संविधान के अनुकूल हो उसे क्या कहते हैं? कानूनी कहते हैं, नियमानुकूल कहते हैं, অবৈধ कहते हैं, সাংবিধানিক कहते हैं। তো প্রথম কথা হচ্ছে অবৈধ তো হবে না, সংবিধানে তো কোনো অবৈধ কিছু লেখা থাকতে পারে না। ঠিক আছে, আইন কানুনের ব্যাপারটা সংবিধানে তো সব রকম লেখা থাকে, কানুনি ব্যাপারটা তো আসবে না, নিয়মানুকূল তো এটাও আসবে না। তো ব্যাপারটা হচ্ছে এখানে যে সংবিধান মে অনুকূল হো উসে সাংবিধানিক कहते हैं। মেন ব্যাপারটা হচ্ছে এই যে সার্থক শব্দ, অর্থাৎ অনেক শব্দগুলি এক শব্দ, বা আমরা ইংলিশে বলে থাকি ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড কিন্তু এই বা অনেক শব্দগুলি এক শব্দ, এই চ্যাপ্টারটা তোমার কিন্তু অনেক কোশ্চেন আছে ইম্পর্টেন্ট। তো আমি তো আস্তে আস্তে চ্যাপ্টারগুলো কমপ্লিট করাতে হবে। তো আমি তোমাদের বাক্যশুদ্ধিটা কমপ্লিট করে এটা আমি কমপ্লিট করাবো। তো এইগুলো খুব কমন কোশ্চেন, মানে একবার যে পড়েছে যে ওয়ান ওয়ার্ডগুলো অর্থাৎ অনেক শব্দগুলি এক শব্দ, সে 1 সেকেন্ডে অ্যান্সার কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, তো এগুলো খুব ইজি কোশ্চেন। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। কি বলছে 2 নম্বর কোশ্চেन, दिए गए वाक्यों का वो भाग ज्ञात कर जिसमें कोई त्रुटि है, যদি कोई त्रुटि नहीं है तो कोई त्रुटि नहीं है चुने। আচ্ছা, তো মানে কোন পার্টে এখানে যে 4টে অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, কোনটায় ভুল রয়েছে সেটা তোমাকে বলতে বলেছে, এবং কোন যদি ভুল না থাকে তো ভুল না থাকে সেটা বলতে হবে। তো দেখো, ये काम 4 आदमी का है इसे अकेले मत करो। ঠিক আছে, তো প্রথমে যেটা রয়েছে অপশান দেখে নাও, এ হ্যাঁ ইসে अकेले मत करो। আচ্ছা, তারপরে ये काम कोई त्रुटि नहीं। আচ্ছা, ত্রুটি তো আছে, যাই হোক 4 आदमी का, তো এখানে অ্যান্সার কোনটা হবে বলো। ঠিক আছে, তো আমি আগের দিনও এরকম টাইপের একটা কোশ্চেন করেছিলাম, যে তোমাদের আদমি যে স্পেলিংটা হয় না, আদমি বানানটা কিন্তু আ দ মহসী হয়, আদমি। ঠিক আছে, তো এখানে এই যে আমরা 4 নম্বর যে অপশন দেখতে পাচ্ছ 4 আদমি কা, তো আদমি এখানে স্পেলিংটা কিন্তু ভুল রয়েছে, তো এখানে ত্রুটি রয়েছে। তোমাদের 2 নম্বরের অপশান মানে 2 নম্বরের ডিটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সব কিছু লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে যে ত্রুটি শুদ্ধ অশুদ্ধ এইগুলোই বর্তনী, মানে বর্তনীগত এগুলো কিন্তু খুব দেওয়া থাকে, খুব ছোটো ছোটো মিস্টেকগুলো, কে, কি, তে, কি, মানে ম্যাক্সিমাম আকার ওকারে কিন্তু খেলাটা থাকে। নেক্সট কোশ্চেন দেখে নেব। दिए गए वाक्यों में उचित पर्यायवाची शब्दों का चयन करके रिक्त स्थान की पूर्ति करे। पर्यायवाची কোশ্চেন কিন্তু এখানে চলে এসছে। 3 নম্বর দেখো, সীতা মাতা কা নাম ড্যাশ বি হ্যাঁ, অর্থাৎ সীতা যে সীতা মায়ের কিন্তু এখানে পর্যায়বাচী চাওয়া হয়েছে। তো যারা পর্যায়বাচী ক্লাস করেছো বা পড়েছো পর্যায়বাচী জানো ভালো মতো, তারা কিন্তু 1 সেকেন্ড লাগবে অ্যান্সার দিতে। তো সীতা মায়ের পর্যায়বাচী জানকী হবে, লৌকিক হবে, কোয়েল হবে, মন ভাবন হবে। আচ্ছা, মন ভাবনের কোনো কথাই নেই, কোয়েল কোনোদিনও সীতামায়ের নাম হতে পারে না, লৌকিক না, জানকী তো অনেকে জানো না এটা, তাও ঠিক আছে, দেখবি অনেক রকম গান বেরিয়েছে। ঠিক আছে, গানের মধ্যে কিন্তু ওই মানে রাম ভক্তদের অনেক গান বেরিয়েছে, তো সেই গানের মধ্যে কিন্তু জানকী এই কথাটা কিন্তু ইউজ করা হয়। তাছাড়া যারা পড়েছো তারা সবাই জানো জানকী মাতা বা আরও অনেক কিছু রয়েছে, যেগুলোকেও কিন্তু সীতামায়ের পর্যায়বাচী বলা হয়। নেক্সট কোশ্চেন দেখে নেব। निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो दी गई लोकगीत का सही अर्थ वाला विकल्प है। अपनी करनी पार उतरनी, মহাবরা অর্থাৎ বা লোকগীত কিন্তু কোশ্চেন চলে এসছে একটা, আপনি কারনি পার উতারনি, এর সঠিক যে
অর্থ সেটা কি হবে? गुणहीन व्यक्तियों में काम गुण वाला व्यक्ति राजा माना जाता है। আরে নেয়া, এটা তো অসম্ভব। এটা তো সেই অন্ধ মে কানা রাজা হবে। তোমাদের আমি পড়েছিলাম, মনে করে দেখো। নেক্সট যেটা রয়েছে, যাহা রাহো বাহাকে রিবাজ কে অনুসার রাহো। না, এটা তো নিয়ম অনুসার হয়ে গেল। নেক্সট যেটা রয়েছে, মনুষ্য কো আপনে কর্ম के अनुसार ही फल मिलता है। আর তারপরে যেটা রয়েছে, সংগঠন মে শক্তি হতি হ্যায়। বলছি আপনি করনি পার উতারনি। তো এখানে কিন্তু অপশান হয়ে যাবে আমাদের অপশান সি, মনুষ্য কো আপনি কর্মকে অনুসারী ফল মিলতা হয়। অর্থাৎ এটা লোকগীতে হচ্ছে কি, আপনি করনি পার উতারনি। বুঝতে পেরেছ? লোকগীত, মহাপুরে এগুলো থেকে কোশ্চেন কমন, এগুলো কোশ্চেন আসবেই। তো তোমাকে কিন্তু ভালো মতো পড়তে হবে। আর আমার মহাভারত ক্লাস করানো আছে চ্যাপ্টার ওয়াইজ, পারলে এগুলো দেখে নিও, তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। नेक्स्ट क्वेश्चन देखे नाओ। निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्द की पर्यायवाची शब्दों का सही विकल्प है। আবার पर्यायवाची চাওয়া হয়েছে। তো কি বলছে, গোলাপ के फूलों में बहुत से कांटे होते हैं। অর্থাৎ কাঁটার পর্যায়বাচী কি হবে? ঠিক আছে, কাঁটার পর্যায়বাচী কুমড়ো হবে, সোম হবে, শুনক হবে, শুল হবে। তো এখানে কাঁটার পর্যায়বাচী হবে হচ্ছে, না, এটা হবে অপশান ডি বা 4 নম্বর, শুল। ঠিক আছে, কাঁটার পর্যায়বাচী কাঁটে শুল হয়, শুল। দেখবে অনেক আগেকার কথা বলি, রাজা রুজিরদের যে সময়, আগেকার অনেক আগে বলছি, শাস্তি দিতে তো শুলে, শুলে চড়াবো। তো শুল হচ্ছে কীরকম, শুলের শাস্তিটা কিন্তু অন্যরকম। মানে শুল কেমন ভাবো তোমরা জানি না, মানে নিচের দিকটা মোটা থাকে আর উপরের দিকটা খুব ছুঁচলো থাকে, মানে ছুঁচ টাইপের, ছুঁচ যেমন মাথাটা যেমন। তো ওই শুলের ওপরে কিন্তু তাকে বসিয়ে দেওয়া হতো, অর্থাৎ সে কিন্তু চিরতে চিরতে নেমে যেত এরকম। মানে এই শুলে দেওয়া শাস্তিটা কিন্তু খুব কঠিন ছিল একটা সময়। তারপরে কিন্তু শুল এই শাস্তিটা বন্ধ করে দিয়ে ফাঁসি তোলা হয় কিন্তু, ঠিক আছে, মানে ফাঁসির সাজাটা কিন্তু নিয়ে আসা হয়। তো শুলের সাজাটা কিন্তু খুবই কষ্টকর ছিল। তো এটা হচ্ছে সেই শুল, মানে কাঁটা, কাঁটা মানে বোঝো তো, মাথার দিকটা ছুঁচলো হবে, নিচের দিকটা মোটা হবে, ঠিক তেমনটা কিন্তু শুলকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरों का सही अर्थ विकल्प करता है। छलनी कर डालना, छलनी कर डालना, এটা কিন্তু मुहावरे। तो छलनी कर डालना सही मुहावरा होगा रौनक होना, मन में बेरक पैदा होना, शौक विह्वल कर देना, बेफिक होना। छलनी कर डालना, তো এটা অ্যান্সার কি হবে? ছলনি কার ডালনা, ছলনি, ছলনি কার ডালনা। তো এখানে কিন্তু আমাদের মন মে ব্যারাক पैदा होना না, সংকোচ বা মন মে ব্যারাক কোনো রকম কোনো কোশ্চেন কিন্তু নেই। রৌনক হোনা একদমই নেই। ব্রেফিক না, ব্রেফিক হোনা তো সেই ঘোরে বেচকার শোনা, ওইগুলো কিছু হতে পারে। এটা হয়ে যাবে আমাদের শখ বিহবল কর দেনা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। दिए गए वाक्यों में से गलत बर्तनी ज्ञात कीजिए। सभी भाइयों के बीच সম্পত্তি के लिए कलह हो रहा है। এর মধ্যে কিন্তু একটা, এই 4টে অপশন দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু একটা গলত বর্তনী আর রয়েছে, মানে বানান কিন্তু মিস্টেক রয়েছে। 3টে ঠিক আছে, একটা ভুল আছে, সেই একটা ভুল তোমাদের খুঁজে বার করতে হবে, ঠিক আছে? তো আমরা দেখে নেব কলহ, কলহ, কলহ একদম পারফেক্ট রয়েছে। নেক্সট যেটা দেখব সম্পত্তি, সম্পত্তি, সভি ভাইও। তো এখানে চোখ কিন্তু চলে গেছে জায়গায়, মানে ভুলের জায়গায় কিন্তু আমার চোখ চলে গেছে অলরেডি। এই যে সম্পত্তি, সম্পত্তি স্পেলিং কিন্তু এই তয়ে হস্যি কিন্তু কোনো সময় হবে না। সম্পত্তি স্পেলিং হবে তয়ে দীর্ঘি। বোঝা গেল? তো বর্তনী ক্লাসটা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি। বর্তনীর যে ক্লাসটা নিয়ে আসলে বুঝতে পারবে, ছোটো ছোটো এই বিষয়গুলো একদম চোখ চোখ পড়লেই বুঝতে পারবে যে এর ভুলটা কোথায় আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও। दिए गए वाक्यों में रेखेंगे शब्दों का विलम्ब शब्दों ज्ञात कीजिए। विलम्ब, পশ্চিম ভারত আধুনিক মন্দিরও সে ভরা हुआ है। আধুনিকে বিলম্ব কি হবে? এটা কোনো কোশ্চেনের মধ্যে পড়লো কি? তুমি বলো। আধুনিক, নবীন না, নবীন তো আধুনিক পর্যায়বাচী হয়ে গেল। ন্যায় পর্যায়বাচী, অনুধ্বমী পর্যায়বাচী। তো আধুনিক অর্থাৎ কি? নতুনত্ব। তার মানে কি হবে? পৌরাণিক, নতুনত্ব এবং পুরনো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে যাব।
नेक्स्ट क्वेश्चन की बोलছে निम्नलिखित प्रश्न में चार विकल्प में से उस विकल्प का चयन करें जो क्वेश्चन में दिए गए शब्दों के तत्सम रूप का सही विकल्प है। तो अब से तत्सम तद्भव क्वेश्चन কিন্তু চলে এসেছে। তো বলছে কি आप सभी को यहाँ से जाने के लिए कहा गया है। ঠিক আছে, তো ইহা তৎসম হ্যাঁ ইহা তৎসম শব্দ কি হবে? ঠিক আছে, অন্যত্র, অন্যত্র, অগ্র, অর্ক। তো এখানে আমি তোমাদের এই কোশ্চেনটা মনে হয় আগে করিয়েছিলাম, যাই হোক মনে হচ্ছে আমি করিয়েছিলাম কোশ্চেনটা। তো এখানে কিন্তু এই যে অন্ত্র হয়ে যাবে। निम्नलिखित प्रश्नों में से चार विकल्प में से उस विकल्प का चयन करें जो क्वेश्चन में दिए गए शब्दों के तद्भव। तो आगे तत्सम ছিল এবার तद्भव চলে এসেছে। किसी किले की सुविधा के लिए परिकुट डैश होना चाहिए, হাতিয়ার বন্ধ চৌকিদার होना चाहिए। তো পরিকুটের এখানে তদ্ভব কি হবে? পরিকুটের এখানে সৈনিক হবে, পরকটটা হবে, পর্যাপ্ত হবে, पंद्रह হবে। কি হবে এখানে? किसी के सुरक्षा के लिए परिकुट डैश होना चाहिए। ঠিক আছে, হাতিয়ার বন্ধ চৌকিদার होने चाहिए। তো এখানে সুরক্ষার কথা বলা হয়েছে। তো সুরক্ষা কিসিকে সুরক্ষা के लिए সৈনিক होना चाहिए, परिकुट তো এখানে কিন্তু অপশান হয়ে যাবে পরকোটা। কিসিকে সুরক্ষা के लिए পরকোটা होना चाहिए। আর একটা তোমার কথা বলে দিই যে তদ্ভব তৎসব, তদ্ভব আর তৎসমের ক্ষেত্রে দেখবে কিন্তু বাক্য যেটা দেওয়া থাকবে না, বাক্য বেশি চেঞ্জ কিন্তু হবে না, মিনিং কিন্তু মোটামুটি পাশাপাশি যায়। ঠিক আছে, এটা তোমরা বুঝে নেবে। এই যেমন তোমার সিম্পল একটা জিনিস যে বোঝাচ্ছি আমি, ধরে নাও মাছ, মাছ মানে সবাই জানো মাছ মানে কি, মাছ, রুই মাছ, কাতলা মাছ। ঠিক আছে, আর ধরে নাও মৎস্য। তো দেখেছো চেঞ্জ কিন্তু খুব বেশি নেই, মাছ আর মৎস্য একই টাইপের, হালকা চেঞ্জেস কিন্তু তুমি পাবে। তো তৎসম तद्भव চেনার কিন্তু একটা উপায়ে তুমি পেয়ে যাচ্ছ। नेक्स्ट देखा नाओ, दिए गए वाक्यों में रेखांकित शब्दों के लिए सही शब्द वाले विकल्प का चयन करें। यहाँ शुद्ध गाय का दूध मिलता है। এই কোশ্চেনটা কতবার এসেছে ধারণার বাইরে, এবারও আসবে, অর্থাৎ 2025-এ এই কোশ্চেনটা আসবে। পারলে স্টার দাগিয়ে নাও, স্টার স্টার। ঠিক আছে, তো দেখো কি বলছে, শুদ্ধ গাय का दूध मिलता है। তো এখানে কি হবে? यहाँ गाय का शुद्ध दूध मिलता है। नेक्स्ट, परिवर्तन की आवश्यकता नहीं है। तारपरे यहाँ शुद्ध दूध का गाय मिलता है। तारपरे देखो यहाँ शुद्ध गाय की दूध मिलता है। तो কি হবে সঠিক অ্যান্সার কি হবে, এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে। আমি তোমাদের যে শুদ্ধ অশুদ্ধর যে পার্ট টু কোশ্চেনটা নিয়ে আসছি না, আমি তোমাদের এরকম কোশ্চেন কিন্তু নিয়ে আসছি, এরকম কোশ্চেন। ঠিক আছে, মানে চারটে অপশান দেওয়া থাকবে, তার মধ্যে অ্যান্সার দেওয়া থাকবে, মানে খুব সুন্দরভাবে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করবো। আশা করি ওটা বুঝলে ওই ক্লাসটা করার পরে তোমার শুদ্ধ অশুদ্ধ ডাউটটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের জন্য এটা থেকে গেল হোমওয়ার্ক। অবশ্যই ভিডিওটা যারা দেখবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে দাদা এর মধ্যে কোনটা হবে, 1, 2, 3 নাকি 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নাও। दिए गए वाक्यों में रेखांकित शब्दों के लिए सही वर्तनी ज्ञात कीजिए। वर्तनी, शीघ्र ही वेद को ले आओ। वर्तनी की হবে शीघ्र। অপশান এ শীঘ্র, অপশান বি শীঘ্র, অপশান সি শীঘ্র, অপশান শীঘ্র। তো প্রথম কথা হচ্ছে এখানে স্পেলিংটা দেখে নাও, তালবস হয়েছি ঘরে ফেলা শীঘ্র, আর তালবস হয়েছি ঘরে, তালবস হয়েছি ঘরে ফেলা, আচ্ছা তালবস হয়েছি গয় র ফেলা, গ তো হবে না, ঘ হবে, তাই না? তো এটা আমাদের 100% রং হয়ে গেল। আচ্ছা, তারপরে শীঘ্র গয় রফলা কিন্তু কোনো সময় হবে না, গয় রফলা হবে না। নেক্সট থাকলো আমাদের দুটো, তার মধ্যে দেখো এটা আর এটা মিল আছে, তার মানে কি এটা 100% হবে না এটা। আর শীঘ্র বানান তালু ছয় দীর্ঘি ঘরে ফেলা শীঘ্র হয়, একদম সোজা হিসাব। নেক্সট দেখে নাও কি বলছে এখানে, निम्नलिखित प्रश्नों में विकल्प में से उसी विकल्प का चयन करें जो वाक्यांश के लिए एक शब्द और वन वर्ड जिसका उदय हाल में हुआ हो। जिसका उदय, যেমন আমরা বলি না সূর্য উদয় হয়েছে, তো হাল হি মে অর্থাৎ কি, মানে কিছুদিনের মধ্যে সে উদয় হয়েছে, এরকম একটা ব্যাপার মানে বোঝাতে চাইছে। ঠিক আছে, উদয় হাল মে হওয়া, জিসকা উদয় হাল মে হওয়া হো, উঠেছে, উদয় অর্থাৎ ওঠা। তাই কি বলে নবঢা, নটরাজ, নবজাত, না নবজাত বলতে দেখো কি বলতো, যে সদ্য জন্ম নিয়েছে তাকে নবজাত কিন্তু বলা হয়। ঠিক আছে, তো এখানে জন্ম নেওয়ার কথা বলার নেই, ওঠার কথা বলে নবদিত। এই দেখো
অপশান নাম্বার 4 অর্থাৎ ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, কারণ নবোদিত, আর আমি তোমাদের আগে বললাম উদয়, উদয় অর্থাৎ ওঠা, তো নবোদিত, নবোদিত মানে নতুন নতুন বা রিসেন্টলি ওঠা, উঠেছে, ঠিক আছে, উদয়। তো जिसका উদয় हाल में हुआ हो उसे नवोदित कहते हैं, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও, 14 নম্বর কোশ্চেন দেখে নাও। दिए गए वाक्य में रेखांकित शब्दों का विलोम शब्द, बस सुरेश बेरहमी से सबसे पेश आता है, बेरहमी বিলোম কী হবে? কোশ্চেনটা আমি মনে হচ্ছে তোমাদের এই দুটো কোশ্চেন আমার রিপিট হয়ে গেছে হয়তো কোনো রকমভাবে, কোশ্চেনটা আমি করিয়েছিলাম। যাই হোক, বেশারমি কী হবে? বুড়াই হবে, সাব্র হবে, কঠোর হবে। বেশারমি বলতে কী বলতো, কোনো তার কথাতে কোনো আদর ভালোবাসা রেসপেক্ট কিছু নেই, ঠিক আছে, কোনো মানে বেরেহমি, ঠিক আছে, কোনো মায়া নেই, কোনো ইমোশন নেই তার মধ্যে। তো এটার অ্যান্সার হয়ে যাবে রেহমদিল। রেহমদিল অর্থাৎ সবাইকে শ্রদ্ধা ভক্তি দিয়ে কথা বলে, তার মনে অনেক ইমোশন আছে, সে ভালোবাসা কষ্ট দুঃখ সব কিছু বোঝে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখে নাও আমাদের। दिए गए वाक्य, दिए गए विकल्प में से 3 विकल्पों में से त्रुटि युक्त है जबकि एक सही है, অর্থাৎ তিনটে যে অপশান দিতে পারছো চারটে, তিনটে কিন্তু ভুল রয়েছে আর একটা কিন্তু ঠিক রয়েছে, সেই একটা ঠিক তোমাকে বার করতে হবে। ওকে, চলো পড়ে নিই। मैं तुमसे रविवार को मिलूँगा, আচ্ছা ঠিক আছে, मैं तुमसे रविवार में मिलूँगा, रविवार में मिलूँगा, আচ্ছা। তারপরে কি বলছে? मैं तुमसे रविवार के दिन को मिलूँगा, আচ্ছা। তারপরে কি বলছে? मैं तुमसे रविवार के दिन मिलूँगा, আচ্ছা। প্রথম কথা তোমাদের বলে দিই, লাস্ট থেকে শুরু করি, ঠিক আছে। এটা দেখো, मैं तुमसे रविवार के दिन, আচ্ছা রবিবার মানেই একটা দিন, রবিবার হচ্ছে ডে, তো এখানে রবিবার উল্লেখ যেহেতু করেছে বারের নাম, সেক্ষেত্রে দিন কিন্তু আসবে না, তো 100% এটা রং। নেক্সট, मैं तुमसे रविवार, আবার সে রবিবার এবং দিন দুটো একসঙ্গে দিয়েছে, তার মানে এটাও রং। তারপরে मैं तुमसे रविवार में, রবিবার में নেই, যদি এখানে বলতো मैं तुमसे ट्रेन में मिलूँगा, मैं तुमसे एयरपोर्ट में मिलूँगा, मैं तुमसे जहाज में मिलूँगा, मैं तुमसे बास में मिलूँगा, তাহলে ঠিক ছিল। মে মানে হচ্ছে কি ইন, মানে ভিতরে হয়ে যাচ্ছে, ইন মে, তো এটা কিন্তু এটাও হবে না, এটাও রং। তো এখানে এটাই 100% রাইট অ্যান্সার হয়ে যাবে, मैं तुमसे रविवार को मिलूँगा। ক্লিয়ার? 15টা কোশ্চেন হয়ে গেল, থাকলো আমাদের গদ্যাংশ 15টা, 5টা কোশ্চেন দেখে নাও। তো প্রথমে আমি তোমাকে কী বলেছি, গদ্যাংশ যখন কোশ্চেন আসবে প্রথম থেকে শেষ অবধি একবার পড়ে নেবে, বাস তারপরে পড়ে নেবো আমরা, শুরু করে দিই। কি বলছে? वर्तमान काल में यदि संसार के किसी भी कोने में कोई भी घटना घटित हो तो उसके अगले दिन हमारे पास उसकी खबर आ जाती है, ऐसा सिर्फ समाचार पत्रों के कारण ही डैश होता है। आज के समय में बिना समाचार पत्रों के जीवन की डैश करना भी काफ़ी कठिन है। ये वो पहली और आवश्यक वस्तु है जिसे सभी हर सुबह सबसे पहले देखते हैं। ये हमें पूरे विश्वास पूरे ये हमें पूरे विश्व में हो रही डैश के बारे में जानकारी देकर वर्तमान समय में जुड़े रखने में हमारी मदद करता है। समाचार पत्रों, व्यापारियों, राजनीतिकों, सामाजिक मुद्दा, बेरोजगारों, खेल, अंतर्राष्ट्रीय समाचार, विज्ञान, शिक्षा, दवाइयाँ, अभिनेता, मेलों, त्योहारों, तकनीकों आदि की जानकारी हमें देता है। ये हमारे ज्ञान कौशल और तकनीकी डैश को बदलने में हमारी सहायता करता है। पहले के समय में समाचार पत्रों में केवल खबरों का विवरण प्रकाशित होता है, हालांकि अब इसमें बहुत सी विषयों के बारे में खबरें और विशेषज्ञों के विचारों, यहाँ तक कि लगभग सभी विषयों की जानकारी भी निहित होती है। बहुत से समाचार पत्रों की कीमत बाजार में उनकी खबरों के डैश और उससे क्षेत्र में प्रसिद्धि के कारण अलग अलग होती है। समाचार पत्र या अखबार में दैनिक जीवन की सभी वर्तमान घटनाएं नियमित रूप से छपती है। तो এখানে समाचार पत्र অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি নিউজ পেপার, বোঝা গেল? নিউজ পেপারের কথা কিন্তু বলা হয়েছে যে নিউজ পেপার ডেলি যে কতটা মানে কী কী খবর দেয় বা আমাদের ডেলি লাইফে নিউজ পেপার কত ইম্পর্টেন্ট, এইটা নিয়ে কিন্তু একটা প্যারা তুলে দেওয়া হয়েছে। এবার তুমি ভাবো খবরের কাগজ নিয়ে তোমাকে একটা কোশ্চেন তুলে দিয়েছে, মানে কতটা সোজা কোশ্চেন তুমি ভাবো। তো চলো আমরা এবারে অ্যান্সার করবা শুরু করে দেবো। तो देखो प्रथम की बोलছে वर्तमान काल में यदि संसार के किसी भी कोने पर कोई भी घटना घटित हो तो अगले दिन हमारे पास उसकी खबर आ जाती है। অর্থাৎ বলছে বর্তমান আমাদের এখন দুনিয়ার যেখানে মানে যে কোনো কোনা যদি কোনো ঘটনা অর্থাৎ অ্যাক্সিডেন্ট হলো বা কিছু ঘটলো সেটার খবর আগামী দিন মানে অর্থাৎ আগামী কাল, আজকে হলে কালকে কিন্তু পেপারে সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে যে এই জায়গায় এই হয়েছে, এটা কিন্তু বলেছে। তারপরে দেখো
ऐसा सिर्फ समाचार पत्रों के कारण ही डैश होता है। এবার দেখে নেব। हाँ, ऐसा सिर्फ समाचार पत्रों के कारण ही डैश होता है, संभव ही होता है। ऐसा सिर्फ समाचार पत्रों के कारण ही संभव होता है। ऐसा सिर्फ समाचार पत्रों के कारण ही विफल होता है। ऐसा सिर्फ समाचार पत्रों के कारण मुश्किल होता है। ऐसा सिर्फ समाचार पत्रों के कारण रेखा होता है। तो 100% क्या হবে এখানে? संभव। ऐसा सिर्फ समाचार पत्रों के कारण ही संभव होता है। क्लियर? नेक्स्ट, तब কি বলছে, आज के समय में बिना समाचार पत्रों के जीवन की डैश करना भी काफ़ी कठिन है। तो देखे ना वो की बोलছে, आज के समय में बिना समाचार पत्रों के जीवन की ज़रूरत करना भी कठिन है ना। आज के समय में बिना समाचार पत्रों के जीवन की आवश्यकता करना भी कठिन है ना। आज के समय में बिना समाचार पत्रों की जीवन संरचना करना भी कठिन है ना। কি হবে, আজকে সময় মে বিনা, তো এইখানে তোমাদের কিন্তু কি হয়ে যাবে, কল্পনা হয়ে যাবে। আজকে সময় মে বিনা সমাচার পত্রকে জীবন কি কল্পনা করনা भी কঠিন है। কল্পনা মানে তুমি ভাবো মানে যে যদি নিউজ পেপার না থাকতো তাহলে কি হতো, এরকম মানে কল্পনা করাও কিন্তু কঠিন, এটা কিন্তু এখানে বলা রয়েছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। ये वो पहली और आवश्यक वस्तु है जिसे सभी हर सुबह सबसे पहले देखते हैं। ये हमें पूरे विश्व में हो रही डैश के बारे में जानकारी देकर वर्तमान समय में जुड़े रखने में हमारी मदद करता है। तो কি বলছে, ये हमें पूरे विश्व में हो रही डैश के, तो পুরো বিশ্ব में কি হচ্ছে, ঘটনা হচ্ছে, সংকল্পনা হচ্ছে, খেলা হচ্ছে, তোয়ারও হচ্ছে। তো কি হবে, সিম্পল ব্যাপার, ये हमें पूरे विश्व में हो रही घटनाओं के बारे में जानकारी देकर वर्तमान समय में जुड़े रखने में हमारी मदद करता है। क्लियर? আর 8 নম্বর হয়ে গেল, থাকলো দুটো কোশ্চেন মাত্র। দেখে নাও নেক্সট কোশ্চেন কি বলছে, समाचार पत्रों व्यापारियों, राजनीतिकों, सामाजिक मुद्दा, बेरोजगारों, खेल, अंतर्राष्ट्रीय समाचार, विज्ञान, शिक्षा, दवाइयों, अभिनेता, मेलों, त्योहारों, तकनीकी आदि की जानकारी हमें देता है। ये हमारे ज्ञान कौशल और तकनीकी डैश को बढ़ाने में भी हमारी सहायता करता है। तो কি বলছে, ये हमारे ज्ञान कौशल और तकनीकी डैश को बढ़ाने में भी, ये हमारे ज्ञान कौशल और तकनीकी मांग को बढ़ाने में भी, अच्छा, जागरूकता, बात को संख्या, तो এখানে 100% जागरूकता हो जाए। ये हमारे ज्ञान कौशल और तकनीकी जागरूकता को भी बढ़ाने में भी हमारी सहायता करता है। अर्थात আমরা যখন নিউজ পেপারে নানান বিষয় দেখি, সেই ইলেকট্রনিক হোক, কোনো শিক্ষা বিষয় কিছু জিনিস হোক, মানে যে কোনো কিছু সেখান থেকে আমরা কিছু শিখি, তাই না? তো সেটা কি হয়, জাগরুকতা হয়ে যায়। মানুষ দেখা গেল যে ভুলটা করতো সেটা দেখা গেলো সেই কোনো বিষয়ে সে সেটা দেখে নিল পেপারে যে সঠিকভাবে সেটা লেখা রয়েছে, তো সেটা দেখার পর সে কিন্তু সেই ভুলটা আর করবে না। তো এটাই বলানো হচ্ছে যে ये हमारे ज्ञान कौशल और तकनीकी जागरूकता को बढ़ाने में हमारी सहायता करता है। नेक्स्ट আজকের 20 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব, लास्ट क्वेश्चन। तारपरे की बोलছে, पहले के समय में समाचार पत्रों के केवल खबरों को विवरण प्रकाशित होता है, हालांकि अब इसमें बहुत से विषयों के बारे में खबर और विशेषज्ञों के विचारों, यहाँ तक कि लगभग सभी विषयों की जानकारी भी निहित होती है। বলছে আগে শুধু খবর আসতো মানে নিউজ পেপারে, এখন কিন্তু A to Z সমস্ত বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়, মানে সমস্ত বিষয়ের খবরগুলো, ঠিক আছে। আর কি বলছে, बहुत से समाचार पत्रों की कीमत बाजार में उनकी खबरों के डैश और उस क्षेत्र में प्रसिद्धि के कारण अलग अलग होती है। तो বলছে অনেক নিউজ পেপার দাম আলাদা হয় তাদের খবরের ক্যাটাগরি অনুযায়ী, মানে যে যেমন খবর দেয় সেরকমভাবে কিন্তু টাকাটা নেয়। তো অ্যান্সার দেখে নেব কি বলছে, बहुत से समाचार पत्रों की कीमत बाजार में उनकी खबरों के डैश और उस क्षेत्र में प्रसिद्धि के कारण अलग अलग होती है। तो क्या হবে, बहुत से समाचार पत्रों की कीमत बाजार में उनकी खबरों की छटाई और बढ़ाई और गलती और विवरण হবে এখানে, बहुत से समाचार पत्रों की कीमत बाजार में उनकी खबरों के विवरण और क्षेत्रों में प्रसिद्धि के कारण अलग अलग होती है। বোঝা গেল? আজকে 20টা কোশ্চেন আমাদের শেষ। এবার তোমাদের কোশ্চেন হয়ে গেল, তো হোমওয়ার্ক যেটা দিলাম সেটা জানিও, আর আজকে তুমি কতগুলো অ্যান্সার করতে পারলে সেটা জানিও।
আর কালকে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ক্লাস আসছে বাক্যশুদ্ধি পার্ট 2, অবশ্যই এটা তোমাদের জন্য নিয়ে আসবো, ওটা দেখে নিও, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কোশ্চেন তোমাদের বলছি যে আমি কি প্র্যাকটিস সেট আনা বন্ধ করে দেবো, নাকি তোমাদের ডেইলি একটা করে চ্যাপ্টারের ক্লাস নিয়ে আসবো। মানে তুমি যেটা বলো যে হ্যাঁ দাদা একদিন প্র্যাকটিস ক্লাস আর একদিন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি যেটা করছি আর কি এটা নিয়ে আসবো, নাকি এখন যে কদিন সময় আছে শুধু কি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো। তোমরা যেটা চাইবে সেটা আমি নিয়ে আসবো, ঠিক আছে। আমাকে কমেন্ট করে জানিও যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চাও নাকি একদিন চ্যাপ্টার ওয়াইজ একদিন প্র্যাকটিস সেট, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।